মায়ের দোয়া পানি চলে আপনার। আপনি দ্রুত আপনার প্রতিষ্ঠানে আসেন। আমরা ভোক্তা দপ্তর থেকে আসছি আপনার প্রতিষ্ঠানে তদারকি করার জন্য। মূল্য তালিকা দেওয়া নেই তো আপনার দোকানে? নাম কি আপনার কর্মচারীর? শফিক। আপনার নাম কি? আমার নাম জসিম। জসিম। শফিককে শফিককে এক্ষুনি পাঠিয়ে দেন আপনার দোকানে, দ্রুত পাঠান। আদারওয়াইজ আপনার এই যে মালামাল রয়েছে সেগুলো সবগুলো আমরা সরকারি রেটে বিক্রি করে দেবো এখানে, দ্রুত পাঠান। আলু, পেঁয়াজ এবং ডিমের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে নিশ্চিতকল্পে জাতীয় ভোক্তা অধিকার সনদি দপ্তর দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করছে। তো আপনি যে কোশ্চেনটি বলেছেন যে মহাপরিচালক মহোদয়, আপনি জানেন যে মুন্সিগঞ্জ কোল্ড স্টোরেজ গত শনিবার পরিদর্শন করেছেন এবং সেখানে যে ফাইন্ডিংস আর ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে 12 টাকা সর্বোচ্চ মানে প্রোডাকশন কস্ট পড়ে আলুর ক্ষেত্রে এবং 5 টাকা কোল্ড স্টোরেজের ফি দিতে হয় ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করার জন্য। তাহলে 12 আর 5 17, আর পরিবহন সহ সর্বোচ্চ 18 টাকার মতো কস্টিং পড়ে। এই আলুটি 2 মাস আগেও বিক্রি করা হয়েছে 25 টাকা প্রতি কেজি। সেই একই ব্যক্তি, ওখানে এক ভদ্রলোক আসছিলেন ব্যবসায়ী, তাকে জিজ্ঞেস করা হলে উনি বললেন 25 টাকা বিক্রি করেছেন উনি 2 মাস আগে, এবং এখন বিক্রি করছেন উনি কত 37 টাকা কেজি। তাহলে 25 থেকে 37 টাকা কেজি, 25 টাকা কেজিও যদি উনি বিক্রি করেন তাহলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি 10,000 ব্যাগ বস্তা উনি রেখেছেন, প্রতি বস্তায় 50 কেজি আলু থাকে। সেই হিসেবে ওখানে 37 লক্ষ টাকা তার লাভ হয় এবং 25 টাকা থেকে এখন বর্তমানে বর্ধিত মূল্য 37 টাকা উনি বিক্রি করার কারণে ওনার লাভ হচ্ছে অতিরিক্ত 60 লক্ষ টাকা। অর্থাৎ এই এই ভদ্রলোক দামটা কি করছে, অতি মুনাফা লাভ করছেন। এর কোনো যৌক্তিক ব্যাখ্যা উনি দিতে পারেননি, যেহেতু তার কোনো কস্টিং এখানে নেই। এবং সমস্যাটা আর এক জায়গায় দেখেন, উনি কোনো ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন না, ওনার কোনো টিআইএন নাম্বারও নেই, সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছেন সমানে। এটি অনিয়ম। সরকার যে দাম বেঁধে দিয়েছে এই মূল্যেই বিক্রি করতে হবে, এটি আইন। দেশে বসবাস করতে হলে অবশ্যই দেশের আইন কানুন মানতে হবে। এখানে এসে যেটি দেখলাম, দেখেন এই প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকা দেওয়া নেই। পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল কিন্তু আমাদেরকে দেখে পালিয়ে গেলেন। আমরা এই সমিতির কর্তৃপক্ষ যিনারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা এখন দায়িত্ব দেব, প্রয়োজনে তাদের নামে রেগুলার মামলা হতে পারে। এবং আর একটা সিদ্ধান্ত আমরা এখানে দিয়ে দিতে পারি যে এই পেঁয়াজগুলো সরকারি যে বেঁধে দেওয়ার সেই রেটে আমরা এখন নিলাম এখানে বিক্রি করে দেবো, করে সমিতির কাছে আমরা টাকা হ্যান্ড ওভার করবো, এনাদের উপস্থিতিতে এইগুলো ঘটবে এবং সমিতি করবেন কি এই মালিককে টাকা প্রয়োজনে পৌঁছায় দেবেন। এই সিদ্ধান্তে আমরা এখন যাব, অর্থাৎ সরকারি রেট নিশ্চিতকল্পে আমরা এখন ড্রাস্টিক অ্যাকশনে যাব। অনেক ব্যবসায়ী আছেন যারা এইভাবে সংরক্ষণ করছেন। ওই ব্যক্তিরা যখন কোল্ড স্টোরেজ থেকে মালটা বের করে ট্রাকে লোড করে প্রাইসটা নির্ধারণ করে প্রশাসন যদি এইটা নিশ্চিত করে, আমার কাছে মনে হয় দাম অনেকটা কমে আসবে। কারণ আমরা এখানে বিক্রি করি হচ্ছে ওইখান থেকে ফোনে বলে দেয় আমরা এখানে বিক্রি করি। উনি আইনের কথা বললেন, আইনটা তো আমরা মানতেছি। এখন যেমন আজকের ঘটনাই বলি, আমাদের আলু পাঠানোর জন্য যখন জিজ্ঞেস করলো আলুর দাম এত, তারা যখন আলুর দামটা আমরা বললাম যে ঢাকায় এত বিক্রি এবং সরকারি নিয়ম অনুযায়ী আমাদের বিক্রি করতে হবে, তখনই তারা আমাদের এখানে তারা আলুর ট্রাক ঢুকতে দিলেন না। তারা পাঠাই দিলেন যাত্রাবাড়ি, তারা পাঠাই দিলেন বিভিন্ন জায়গায়, আমার ঘর খালি। তাহলে তো আমরা প্রশাসনেরও চাপে আছি, আমরা ওইখানের যারা মাল রাখতেছে তাদের চাপে আছে। আমরা ব্যবসায়ীরা কি করবো এটা আপনারা একটু বলেন। কোনো না কোনো বলতে সব ধরনের ব্যবসায়ী খারাপ না, কিছু অসাধু ব্যবসায়ী আছেন। যেই জায়গাগুলিতে কাজ করার দরকার ওই জায়গাগুলিতে কাজ করেন, তাহলে অটোমেটিকলি আমার মনে হয় জিনিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। এই যে ঢালাওভাবে আমাদের কাউরান বাজারের ব্যবসায়ীরা এটা করতেছে, বিষয়টা এরকম না। বিষয়টা ওইখানেই নিয়ন্ত্রণ করতে হবে যেখান থেকে এটা মূলত নিয়ন্ত্রণ হয়। এটি নিশ্চিতকল্পে কোল্ড স্টোরেজগুলোতে মূলত ভোক্তা অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে এই কোল্ড স্টোরেজগুলো তদারকির যে কার্যক্রম সেটি করছে, এটি নিশ্চিত করার জন্য। একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেটি আপনারা জানেন যে ইন্ডিয়া 40% যে ভ্যাট ট্যাক্স আরোপ করলো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের দেশের ব্যবসায়ীরা কী করলেন, পেঁয়াজের দাম কি বাড়িয়ে দিলেন। অথচ সেই পেঁয়াজ আসতে আরও অনেক দেরি ছিল, অনেক পরে আসছে। তাহলে যখন সরকার কমিয়ে দিল, যে কমানোর ক্ষেত্রে ওনা কোনো এখন আন্তরিক না। খুচরা পর্যায়ে সর্বোচ্চ 65 টাকা বিক্রি করার কথা ছিল এই পেঁয়াজ,
কিন্তু অনেকে 65 বিক্রি করলেও আমরা কতিপয় ব্যবসায়ী দেখলাম যে 70 টাকা অর্থাৎ বর্ধিত মূল্যে বিক্রি করছেন। ওনারা ক্যাশ মেমো দেখাতে বললেন যে ক্যাশ মেমো 5 দিন 7 দিন আগের ক্যাশ মেমো দেখাচ্ছেন। ওনার পেঁয়াজ তো এখন কিনা 2-1 দিন আগেকার ক্রয় করা, অথচ উনি ক্যাশ মেমো দেখাচ্ছেন 5 দিন বা 7 দিন আগে। এগুলো অ্যাকসেপ্টেবল, এগুলো হবে না, এগুলো এক্সকিউজ। ব্যবসায়ীদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবসা করতে হবে। এখানে ভোক্তাদেরকে কষ্ট দিয়ে কেউ এটা সুযোগ নেবে, আমাদের মার্কেটে এটার কোনো সুযোগ নেই। তাহলে আপনারা আপনাদের দায়িত্ব পালন না, আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব এখন, যেটা আমরা জানতে পারলাম। নেন নাই কেন তাহলে? আপনারা তো এখানে না, আমরা তো আমাদের অভিযোগ আমাদের কাছে আসে নাই তো। এই ব্যবসায়ীদের এটা যেমন আমি চাই অসাধু ব্যবসায়ী যারা তারা চিহ্নিত হোক, বাজার নিয়ন্ত্রণ আসুক, ভোক্তাদের, আমিও তো একজন ভোক্তা, আমারও তো দিন শেষে বাজার করতে হয়, আমিও এটার ভুক্তভোগী। আমরা এটা চাই। পাশাপাশি কিছু ব্যবসায়ী তাদের বক্তব্য হলো যে আমরা যখন ক্ষতিগ্রস্ত থাকি, সাপ্লাই অনুযায়ী ডিমান্ড অনুযায়ী সাপ্লাই বেশি থাকে, তখন তো এটার দাম পড়ে যায়, ওই সময় তো আমরা ক্ষতিগ্রস্ত হই। ওই সময় যেন সরকার আমাদেরকে একটু দেখে। পাশাপাশি এখন যারা অসাধু কিংবা যারা এটা কিছু সংখ্যক ব্যবসায়ী যারা জড়িত আছে, আমি বলি ওই জায়গাগুলিতে কাজ করলে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ বাজারে ব্যবসায়ীরা ঢালাওভাবে করে কিংবা করছে বিষয়টা এরকম না।